এই দানবগুলি ছিল ঘোর অন্ধকারে লুকিয়ে থাকা যেন নিস্তব্ধ মানুষখেকো দৈত্য। সামান্য শব্দ পেলেই শিকারের ওপর ঝাঁপিয়ে মুহূর্তের মধ্যে শিকারকে করত তজনজ। এখানে একটি ভুল শব্দ মানেই মৃত্যু অনিবার্য। আর এই দানবের হাত থেকে বাঁচতে একটাই পথ অবলম্বন করতে হবে, তা হলো নীরবতা। এই নীরবতার পথ অবলম্বন করে শহরের মানুষেরা কি শেষ পর্যন্ত পেরেছিল নিজেদের বাঁচিয়ে রাখতে? 2019 সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি রুদ্ধশ্বাস হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম দ্য সাইলেন্স। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু টিভি স্টোরি। শুরুতেই দেখা যায় দুজন বিজ্ঞানী মাটির 1000 ফুট নিচে একটি অনেক দিনের পুরনো অন্ধকার গুহা খুঁজে পেয়েছে। আর এই দেখে তারা খুব খুশি, কারণ তারা পৃথিবীতে লুকিয়ে থাকা এই রকমই অজানা জিনিসকে খুঁজে বেড়ানোর কাজ করে। কিন্তু তারা জানতো না এই আনন্দই তাদের জীবনে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ডেকে আনবে। কিছুক্ষণ পর দেখা যায় সেই গুহার ভেতর থেকে বাদুড়ের মতন দেখতে কিছু মানুষখেকো প্রাণী বেরিয়ে এসে তাদের দুজনকে সেখানেই হত্যা করে। আর তারপর সেই প্রাণীদের দলটি শহরের মধ্যে ঢুকে পড়ে। এরপর জানা যায় এই বাদুড়ের মতন দেখতে প্রাণীগুলি আসলে ড্রাগন এবং বাদুড়ের সংমিশ্রণ। বিজ্ঞানীরা এই প্রাণীটির নাম দিয়েছিল ভেবস। এরপর শহরে অ্যালি নামের একটি মেয়েকে দেখা যায়, যে ছিল খুবই শান্ত প্রকৃতির। কিছু বছর আগে একটি ভয়ানক অ্যাক্সিডেন্টের ফলে অ্যালি কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তারপর থেকে সে শুধু ইশারার মাধ্যমে কথা বুঝতে ও বলতে পারত। এই জন্যই তাকে নিয়ে কলেজের বাকিরা হাসাহাসি করত। পুরো কলেজের মধ্যে অ্যানির সাথে শুধু একজনই কথা বলতো, যে ছিল তার বয়ফ্রেন্ড রব। অ্যালির পরিবারে ছিল তার বাবা মা, দিদা ও তার ভাই, আর ছিল তাদের সকলের প্রিয় একটি কুকুর। তার বাবার নাম ছিল হিউ, মায়ের নাম ছিল ক্যালি, দিদার নাম ছিল লিন, আর ভাইয়ের নাম ছিল জুড। অ্যালি বাড়ি ফিরে আসার পর দেখা যায় তার সাথে পরিবারের সকলে ইশারার মাধ্যমে কথা বলছে। অ্যালির অ্যাক্সিডেন্টের পর থেকেই তারা সবাই 3 বছর ধরে তার সাথে এইভাবেই কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। রাতের বেলায় তারা সবাই মিলে যখন ডিনার করছিল, তখন তারা নিউজে দেখতে পায় তাদের শহরে বাদুড়ের মতন দেখতে অদ্ভুত ধরনের ক্রিয়েচার ছড়িয়ে পড়েছে। সব থেকে ভয়ানক ব্যাপার হলো এই ক্রিয়েচারগুলির সামান্যতম শব্দ পেলেই ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে সামনে থাকা সকল প্রাণীকে নিমেষেই হত্যা করছে। ক্রিয়েচারগুলোর হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায়, সেটা হলো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা আর কোনো শব্দ না করা। এই সব খবর দেখে অ্যালিরা সবাই অনেক ভয় পেয়ে যায়। এই দেখে হিউ পরিবারের সবাইকে বলে তাদের ফোনগুলো সাইলেন্ট রাখার জন্য। এরপর হিউ ঠিক করে রাতের অন্ধকারে তারা গাড়ি নিয়ে এই শহর থেকে চলে যাবে এমন কোনো গ্রামে যেখানে শব্দ কম হয়। হিউর এই সিদ্ধান্তে অ্যালিরা সবাই রাজি হয়, আর তাদের সাথেই থাকা হিউর বন্ধু গ্লেনও রাজি হয়ে যায়। রাতের অন্ধকারে পুরো পরিবার দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কোনো নিস্তব্ধ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় একটি মেট্রোর মধ্যে অনেকগুলি মানুষ লুকিয়েছিল, আর সেখানেই একটি ছোট্ট শিশু যখন কেঁদে ওঠে, তখন একজন ব্যক্তি সেই বাচ্চা সহ মাকে ট্রেন থেকে নামিয়ে দেয়। মা নিজের শিশুটিকে নিয়ে একটি নিরাপদ জায়গায় যাওয়ার সময় বাচ্চাটি যখন আবার কেঁদে ওঠে, তখনই সেই ক্রিয়েচারগুলি দল বেঁধে সেখানে এসে নিমেষেই তাদের দুজনকে হত্যা করে। অন্যদিকে হিউ তেল ভরার জন্য যখন একটি পাম্পে যায়, তখন একজন ব্যক্তি তাদের গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই গ্লেন সেই ব্যক্তিটির পায়ে গুলি করে সেখান থেকে সবাইকে নিয়ে পালিয়ে যায়। যখন সকাল হয়, তখন তারা লক্ষ্য করে তাদের মতন শহরের বহু মানুষ এই শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর সেই জন্য সেখানে রাস্তায় প্রচুর জ্যাম লেগে আছে। সেই সময় গ্লেন বাকিদের নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটি গোপন রাস্তা ধরে গ্রামের দিকে যেতে শুরু করে। জঙ্গলের মধ্যে হঠাৎই গ্লেনের গাড়ির সামনে একদল হরিণ চলে আসায় সে কন্ট্রোল হারিয়ে গাড়িটি নিয়ে জঙ্গলের একটি নিচু জায়গায় পড়ে যায়। এই দেখে হিউ আর ক্যালি গ্লেনকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু গ্লেনের পা এমনভাবে গাড়ির মধ্যে আটকে গিয়েছিল তারা অনেক চেষ্টা করার পরেও তাকে গাড়ি থেকে বের করতে পারে না। এই দেখে গ্লেন তাদের বলে তাকে সেখানে রেখে তারা যেন চলে যায়, কারণ সে এমনিতেই কিছুক্ষণ পর মারা যাবে, কারণ তার শরীর থেকে অলরেডি অনেক রক্ত বের হয়ে গেছে। এই শুনে হিউ যেতে না চাইলে গ্লেন তার কাছে থাকা পিস্তলটি বার করে বলে সে যদি এখান থেকে না যায় তাহলে সে নিজের মাথাতেই গুলি করে নেবে। কোনো উপায় না পেয়ে হিউরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই গাড়ির মধ্যে থেকে তাদের কুকুরটি চিৎকার করে ওঠে।
আর সেই আওয়াজে তাদের গাড়ির ওপর ক্রিয়েচাররা এসে হামলা করতে শুরু করে। গ্লেন দূর থেকে যখন বুঝতে পারে যে ক্রিয়েচারগুলি হিউদের মারার চেষ্টা করছে, তখনই সে তার হাতে থাকা পিস্তলটি দিয়ে ফায়ার করে ক্রিয়েচারগুলোকে নিজের কাছে নিয়ে চলে আসে। ক্রিয়েচারগুলি এসে নিমেষেই গ্লেনকে হত্যা করে। তারপরে আবারও সেই কুকুরের চিৎকার শুনে ক্রিয়েচারগুলি সেই দিকে যেতে শুরু করে। সেই সময় তারা অনেক চেষ্টা করার পরেও যখন কুকুরটিকে থামাতে পারে না, তখন নিরুপায় হয়ে হিউ নিজের মনকে শক্ত করে কুকুরটিকে গাড়ি থেকে বার করে দেয়। আর নিমেষেই ক্রিয়েচারগুলি কুকুরটিকে মেরে ফেলে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য এই কাজটা করা ছাড়া হিউয়ের কাছে কোনো উপায় ছিল না। তারা সকলেই বুঝতে পারে যে এই ক্রিয়েচারগুলি চোখে দেখতে পায় না, শুধু শব্দ শুনেই তারা শিকারের অবস্থান চিহ্নিত করতে পারে। তাই তারা নিজেদের মধ্যে ইশারার মাধ্যমে কথা বলতে থাকে। আর যেহেতু তারা আগে থেকেই অ্যানির সাথে ইশারার মাধ্যমে কথা বলতো, তাই তাদের কথা বলতে কোনো অসুবিধা হচ্ছিল না। এরপর হিউ নিঃশব্দে গ্লেনের কাছে গিয়ে দেখে সে মারা গেছে। তাই সে তার গাড়ির ওপর আগুন জ্বালিয়ে দেয়। আর গাড়ি পুড়ে যাওয়ার শব্দে ক্রিয়েচারগুলি যখন সেখানে যায়, তখন সেই আগুনে কিছু ক্রিয়েচার মারা যায়। আর এই সুযোগকে হিউ কাজে লাগিয়ে পরিবারের সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যেতে শুরু করে। দূর থেকে তারা একটি বাড়ি দেখতে পেয়ে যখন সেই বাড়ির কাছে এসে ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই সেই বাড়ি থেকে বন্দুক হাতে একটি মহিলা বাইরে বেরিয়ে আসে। বাইরে কারা এটা চিৎকার করে যখন সে জানতে চাইছিল, ঠিক তখনই সেই শব্দে সেখানে একদল ক্রিয়েচার এসে সেই মহিলাটিকে সঙ্গে সঙ্গে হত্যা করে। এরপর হিউ সেখানে একটি টানেলের মধ্যে দিয়ে তার পরিবারকে নিয়ে সেই ঘরে ঢোকার চেষ্টা করে। হিউ টানেলের মধ্যে দিয়ে ভেতরে চলে আসে, কিন্তু তার পরিবার যখন ভেতরে আসছিল, ঠিক তখনই তার ছেলের সামনে একটি সাপ চলে আসে। সাপটি যখন মুখ দিয়ে আওয়াজ করে, সেই শব্দে একটি ক্রিয়েচার এসে সাপটিকে মেরে ফেলে। আর ঠিক তখনই একটি ক্রিয়েচার ক্যালির পায়ে কামড়ে ধরে। সেই সময় হিউ সেখানে থাকা একটি কাঠ কাটার মেশিন চালু করে, আর সেই শব্দে ক্রিয়েচারগুলি সেই মেশিনের মধ্যে ঢুকে পড়ে। আর সঙ্গে সঙ্গে অনেক ক্রিয়েচার মারা যায়। সেই সময়টাকে কাজে লাগিয়ে হিউ তার পরিবারকে নিয়ে সেখানে ঘরটির মধ্যে চলে আসে। এরপর তারা দেখে ক্যালির পায়ে ক্রিয়েচারদের কামড়ে ভয়ঙ্কর একটি ক্ষত তৈরি হয়েছে। আর এই ক্ষত খুব তাড়াতাড়ি ঠিক করতে না পারলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই হিউ আর অ্যালি ঠিক করে তারা যে করেই হোক কোথাও থেকে ক্যালিকে সুস্থ করার জন্য অ্যান্টিবায়োটিক আনতে যাবে। তাই পরের দিন সকালে তারা দুজনে শহরের দিকে যায়। আর শহরে গিয়ে দেখে ক্রিয়েচারদের আক্রমণের ফলে পুরো শহর শ্মশানে পরিণত হয়েছে। এরপর শহরের একটি মেডিসিন শপে ঢুকে হিউ যখন অ্যান্টিবায়োটিক সংগ্রহ করছিল, তখন অ্যালি লক্ষ্য করে সেখানে পড়ে থাকা মানুষের মৃতদেহের পেটের মধ্যে ক্রিয়েচারগুলি অনেক ডিম পেড়েছে। আর এই দেখে সে বুঝে যায় ক্রিয়েচারগুলি খুব তাড়াতাড়ি এইভাবেই তাদের বংশ বিস্তার করছে। ঠিক ওই সময় সেখানে থাকা কোনো জিনিসের সাথে অ্যালির যখন ধাক্কা লেগে শব্দ ওঠে, তখনই সেখানে অনেক ক্রিয়েচার চলে আসে। আর এই দেখে হিউ একটি বস্তুর ওপর আগুন লাগিয়ে সেখানে থাকা ফায়ার অ্যালার্ম অন করে দেয়। সেই শব্দে ক্রিয়েচারগুলি যখন সেদিকে যায়, তখনই তারা দুজনে সেই মেডিসিন শপ থেকে বাইরে বেরিয়ে আসে। তারা দুজন যখন বাড়ি ফিরছিল, তখনই তাদের সাথে এক অদ্ভুত ধরনের মানুষের দেখা হয়। মানুষটির জিভ ছিল অর্ধেক কাটা। তাই সে কাগজে লিখে তাদের দুজনকে জানায় লড়াই করে বেঁচে থাকার জন্য তারা দুজন যেন তাদের দলে যোগ দেয়। কিন্তু হিউ তাদের দলে যোগ দেবে না জানিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে দেখা যায় ক্যালিকে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে সে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এরপর অ্যালি যখন রবের সাথে কথা বলছিল, তখন রব তাকে জানায় এই ক্রিয়েচারগুলি শহরের প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলেছে এবং তার বাবা মাকেও মেরে ফেলেছে। আর রব বলে সে ইন্টারনেটে সার্চ করে জানতে পেরেছে এই ক্রিয়েচারগুলি ঠান্ডা একদম সহ্য করতে পারে না। তাই এখনো নর্থের দিকে এই ক্রিয়েচারগুলি কোনো মানুষকে আক্রমণ করছে না। আর সেখানে এখনো মানুষ খুব ভালোভাবে বেঁচে রয়েছে। তাই সে এখন কোনো রকমে নর্থের দিকে যাবে সিদ্ধান্ত নিয়েছে। তাই সে অ্যানিকে বলে সেও যেন তার পরিবারকে নিয়ে নর্থে চলে আসে। এই কথা অ্যালি যখন তার পরিবারকে জানায়, তখন তার পরিবারও ঠিক করে তারা পরের দিন সকালে নর্থে চলে যাবে। পরের দিন সকালে তারা দেখে তাদের বাড়ির সামনে আবার সেই জিভ কাটা অদ্ভুত লোকটি তার টিম নিয়ে হাজির হয়েছে। আর সে আবারও একটি কাগজে লিখে তাদেরকে তাদের টিমে জয়েন হতে বলে। হিউ আবারও তাকে না জানিয়ে দেয়,
কিন্তু তারপরেও সে যখন অ্যালিকে তাদের টিমে নেওয়ার জন্য অনেক জোরাজুরি করছিল, তখন হিউ ঘর থেকে একটি বন্দুক নিয়ে এসে তাদের উপর তাক করে। আর এই দেখে তারা ভয়ে সকলেই সেখান থেকে চলে যায়। সেই দিন রাতের বেলায় হিউরা তাদের ঘরের বাইরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটিকে অসহায় ভেবে তারা ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। আর তখনই তারা লক্ষ্য করে মেয়েটির জিভটি সেই লোকটির মতো অর্ধেক কাটা। এই দেখে তারা বুঝে যায় এই মেয়েটিকে সেই লোকটি তাদের কাছে পাঠিয়েছে। কিন্তু তারা কিছু করে ওঠার আগেই মেয়েটির শরীরের ভেতর থেকে অনেকগুলি মোবাইল ফোনে অ্যালার্ম বেজে ওঠে। তখনই তারা লক্ষ্য করে মেয়েটির জামার ভেতরে অনেকগুলি ফোন একসাথে বাঁধা রয়েছে। এই দেখে তারা সবাই বুঝতে পারে তাদের সবাইকে ক্রিয়েচারদের হাতে মারার জন্য সেই লোকটি এই প্ল্যান করেছে। এরপর দেখা যায় সেই শব্দে অনেক ক্রিয়েচার সেই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে। সেই সময় হিউ সেখানে থাকা সমস্ত ফোনগুলি জলের মধ্যে ডুবিয়ে দেয়, আর এতে ফোনগুলি সব বন্ধ হয়ে যায়। এই সুযোগে সেই অদ্ভুত লোকটির দুজন সদস্য অ্যালিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। অ্যালির দিদা এই সব দেখে সেই দুটি লোকের উপর ঝাঁপিয়ে অ্যালিকে তাদের হাত থেকে মুক্ত করে দেয়। এরপর সেই দুজন লোককে চেপে ধরে অ্যালির দিদা জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তখনই একদল ক্রিয়েচার এসে তাদের তিনজনকে সেখানেই মেরে ফেলে। এই দেখে অ্যালি এবং ক্যালি ভীষণ কষ্ট পায়। এরপরই সেই অদ্ভুত লোকটি অ্যালির গলায় ছুরি ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এই দেখে হিউ এবং ক্যালি ভীষণ রেগে গিয়ে সেই লোকটা এবং তার সমস্ত সদস্যকে সেখানেই হত্যা করে আর অ্যালিকে তাদের থেকে মুক্ত করে। পরের দিন সকালে হিউ তার পরিবারকে নিয়ে নর্থের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা যেখানে ছিল সেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে, আর সেই জন্য এই এলাকাটা সারা বছর ঠান্ডা থাকে। তারা সেখানে থাকার জন্য একটি ছোট্ট গুহা তৈরি করে আর নির্ভয়ে দিন কাটাতে শুরু করে। এর কিছুদিন পর অ্যালির সাথে রবের যোগাযোগ হয়, আর তারপর দেখা যায় রব এখন অ্যালিদের সাথেই থাকে। এরপর দেখা যায় তারা দুজন ক্রিয়েচারদের মারতে শিখে গেছে, অর্থাৎ মানুষ এই পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিয়ে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় সেটা আস্তে আস্তে শিখে যাচ্ছে। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। কিন্তু এই প্রাণীগুলি কেন সামান্য শব্দ পেলেই তার সামনে থাকা যে কোনো প্রাণীকে হত্যা করছিল? আমার মনে হয় এই প্রাণীগুলি কয়েক বছর ধরে মাটির নিচে ছিল, তাই তারা সেখানে থাকা কোনো রকম শব্দই পেত না, একদম শান্ত পরিবেশে থাকতো। কিন্তু তারা যখন বাইরের শহরের মধ্যে চলে আসে তখনই এখানে কোনো রকম শব্দেই তারা খুব বিরক্ত হতো, আর নয়তো দারুণ ভয় পেত। আর সেই জন্যই তারা সামান্য শব্দ পেলেই সেখানে গিয়ে তার সামনে থাকা যে কোনো প্রাণীকেই নিমেষেই হত্যা করত। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।